নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রণতি কিষাণ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি রসগোল্লা করতে। তো রসগোল্লার জন্য আমি যে দুধটা নিয়েছি, এই দুধটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ। আমার মানে বাড়ির পাশেই একদম খাটাল রয়েছে, যেহেতু আমি গরুর দুধ দিয়ে এটা করছি। তো দুধের পরিমাণটা যেটা সেটা আপনাদের বলে দিচ্ছি। আমার এখান থেকে 1 লিটারের কিছু কম আছে দুধ, পুরো 1 লিটার নয়, প্রায় 800 গ্রামের কাছাকাছি দুধ আছে। তো ওই দুধটা দিয়েই আমি এবার ছানা কাটাচ্ছি। দুধটা দিয়ে ছানা কাটাচ্ছে, আর এটা তো সম্পূর্ণ একদম যেহেতু পিওর দুধ, এটা ক্রিম তোলা দুধ নয় বলে এটা ছানাটা খুব ভালো হয়, আর খেতেও খুব সফট নরম হয় ভীষণ। তো এবার দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি প্রথমে, একদম ঘন করে, একটু ঘন করে জাল দেওয়ার পর এই যে জলটা আমি দিচ্ছি, এটা আমার ছানা কাটা জল। অর্থাৎ আমি তো রেগুলারে দুধ নিই বলে আমার রেগুলার আমার ছানা হয়, তো আমি ছানা কাটার জলটা আমি কিছুটা জমিয়ে রেখে দিই। তো এই জমা জলটা দিয়েই আমি ছানাটা কাটাচ্ছি। এই ছানা কাটানো জল ছাড়াও কিন্তু লেবু কিংবা ভিনিগার দিয়েও ছানা কাটানো যায়। তো ছানা কাটানোর জলের তো একটা বিশেষ উপকারিতা আছে, যেহেতু আমার এটা একদম পিওর জলটা, তো এই জলটা দিয়েই আমি ছানা কাটিয়ে নিচ্ছি। এই জল প্রসঙ্গে একটুখানি আমি বলে রাখছি, এই যে ছানা কাটার জল যে আমি মগের মধ্যে রেখেছি, এইটা যে এই গরম পড়ছে, যে গরম চলছে যেটা, সেই গরমের মধ্যে দুপুরবেলা এটা নুন চিনি দিয়ে একটু ঘোলের মতন করে খেলে শরীরটা খুব ঠান্ডা থাকে। আর ছানার জল তো মানে কোনো কথাই হবে না যে স্কিনের জন্য এতটাই ভালো। তো যা হোক করে আমি ছানার জলটা আমি দিচ্ছি, দিয়েই আমি ছানাটা করে কেটে নিয়েছি। দুধ থেকে ছানা কেটে নিয়েছি। দেখুন 800 গ্রাম দুধে আমার এইটুকু ছানায় হয়েছে। যেহেতু সত্যি কথা বলতে কি, সব তো ভেজাল চলছেই আমাদের পৃথিবীতে, বিশ্বেতে সবই কিছুই ভেজাল চলছে। তো যতই খাটাল পাশেই থাকুক না কেন, সেখানেও যে ভেজাল নেই এইটুকু আমি বলতে পারবো না। তো যা হোক করে আমার দুধটা ছানাটা এতটুকুনি হলো 800 গ্রামে। তো এবার আমি আস্তে আস্তে করে জলটাকে চেপে চেপে বার করে দিচ্ছি। একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি জলটাকে চেপে চেপে একদম বার করে দেবো, যাতে জলটা তাড়াতাড়ি করে ঝরে যায়। এবার আমি যে কাপড়ের যে পুটলিটার মধ্যে ছানাটা নিয়েছিলাম, সেটাকে আমি আরও চেষ্টা করছি না তাড়াতাড়ি একটু জলটা ঝরিয়ে আমি ওটাকে ঠান্ডা করতে দেবো এবার আস্তে আস্তে করে। তো এইভাবে ছানার পুটলি, অনেকে যখন বেশি ছানার পরিমাণ থাকলে সেটা তো আর চটফট করে জল ঝরানোটা সম্ভব নয়, সেটা একটু ঝুলিয়ে রাখতে হয় খানিকটা। এবারে যে জল ঝরানো ছানাটাকে আমি নিয়েছিলাম, সেটাকে আমি একদম থালার মধ্যে নিয়ে চেপে চেপে অনেকটা আমি ওটাকে কী বলবো, একদম মেখে একদম যাতে নরম করে, যাতে সফট হওয়ার জন্য। এবার এর মধ্যে মেশাচ্ছি আমি 2 চামচ, চায়ের চামচে 2 চামচ সুজিটা দিচ্ছি আমি একটু বাইন্ডিংয়ের জন্য, যাতে ছানাটা যাতে সুন্দরভাবে একটা বাইন্ডিং হয়। তো সেই জন্য আমি এই সুজিটা দিয়ে আবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। একদম ওটা এমনভাবে মাখা হবে যেন মনে হবে তুলতুলে একটা একদম মাখনের মতন, হাতে তুলে নিলেও হবে মনে যেন একদম মাখন। যত পেস্ট করা হবে তত জিনিসটা মানে সুন্দর, খুব সফট খেতে হবে। এই জন্য যতটা পেরেছি আমি একদম সম্ভব আমি এটাকে মেখেই যাচ্ছি আমি, যাতে সুজিটা যেন একদম ছানার সাথে মিলেমিশে একদম বোঝা না যায়। এইভাবে মিশতে মিশতে একদম দেখলাম যে আমার হাতের মধ্যেই লাগছে না যখন ছানাটা, তখন আমার ছানা একদম রেডি। তো এইবারে আমি আস্তে আস্তে করে একটু রোল করে নিচ্ছি। এবারে লেচি কেটে দেবো। যখনই মনে হবে থালার থেকে যখন ছানাটা ছেড়ে গেছে, তাহলে আমার ছানাটা একদম মাখাটা খুব ভালো পেস্ট হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে একটু লেচি করার জন্য আমি একদম প্রিপারেশান করে নিচ্ছি, যাতে কতটা লেচি হতে পারে একটা ভাগ করে নিয়েছি মোটামুটি। তো এবার এই যে লেচিগুলো করব, লেচির মধ্যে আমার একটু কিছু দেওয়ার দরকার, সেটা হচ্ছে আমার নকুলদানা। নকুলদানাটার কথা আমি বলছি, কেন আমি নকুলদানা দিচ্ছি। এই যে লেচিগুলো যখন করব গোল করে, দেখবেন তখন ওই গোলের যে মাঝখানে আমি একটা মতন করে একটু আঙুল দিয়ে একটু টেপে ওর মধ্যে একটা নকুলদানা দিয়ে ওটাকে আমি সুন্দর করে আবার গোল করে ঘুরিয়ে নিচ্ছি। অর্থাৎ নকুলদানাটা আমার ঠিক সেন্টার পয়েন্টে থাকবে, যাতে ছানার যে বলটা সেটা যেন একদম ফুলে ফেপে ওঠে আর খুব সফট হবে। ভেতরটা আমার যেহেতু একটু রসটাও ঢুকবে, ওই জন্য আমি এই নকুলদানাটাকে ইউজ করলাম। আর খেতেও খুব ভালো হয়। এই রসগোল্লাটা খেতে অদ্ভুত সুন্দর একটা খেতে হয়। দেখুন আস্তে আস্তে করে ছোটো ছোটো বল লেচি করে নিচ্ছি। প্রত্যেকটা বলের মধ্যে আমি নকুলদানা একটা একটা করে দেব। আর নকুলদানা যদি আপনার যদি ইচ্ছে না হয়, কেউ নাও দিতে পারে, তো সেটা আর কি অতটা ভেতরে সফট হতে একটু রসটা ভেতরে কম ঢুকতে চায়, বা না দিলেও চলে। তো আমি এখানে একটু নকুলদানা ইউজ করলাম। তো এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে ছোট্ট করে আমি লেচি করতে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করছি আপনাদের সাথে। এটা কিন্তু আমি শিখেছি হচ্ছে পুনায়, যখন আমি থাকতাম পুনা থেকেই শিখেছি। কারণ আমার বাড়ি থেকে পুনা কিন্তু যে সিটি থেকে অনেকটা দূরে থাকতাম বলে দোকানপাট খুব কমই ছিল, সব কিছু ঘরেই তৈরি করতে হতো। তখন একদিন এক বাড়িতে বেড়াতে গেছে, সেখানে গিয়ে দেখছিল রসগোল্লা বানাচ্ছিল। আমি কীভাবে হচ্ছে তখন আমি একটু দেখে নিলাম। তখন আমি একটু ট্রাই করে দেখলাম যে ঘরে এসে আমি যদি করতে পারি কিনা দেখি। তো আমি ট্রাই করে আর কি দেখলাম, আমারও হয়ে গেল। তো লেচি তো আমার রেডি হয়ে গেল। আমি প্রেশার কুকারে এবার করছি। দেখুন প্রেশার কুকারে আমি চিনি দেবো 1/2 কাপ। এই যে কাপটা দিচ্ছি সেই কাপের মেজারমেন্টটা আমি একটা 1/2 কাপ চিনি দিয়েছি। আর জল দিচ্ছি আমি এই প্রথম 1 কাপ দেবো। আর যেহেতু আমি শিরাটাকে খুব বেশি ঘনও করবো না, পাতলাও করবো না, একটা মিডিয়াম এর মধ্যে রাখবো,
2 কাপ আমি জল দিয়েছি, হাফ কাপ চিনি 2 কাপ জল। এদিকে কিন্তু আমার লেচি যে খুব বেশি হয়নি, আমার 7 থেকে 8টা লেচি হয়েছে, ওই জন্য ওর একটা বিশেষ একটা পরিমাণ তো আমাকে রাখতে হবে। চিনি অতিরিক্ত দিলে কী হতো, জিনিসটা একদম আঠালো ভাব হয়ে যাবে, কারণ ওই রসগোল্লাগুলো বড় হতে পারবে না, মানে স্পেসটা পাবে না। মিষ্টির তো একটা ইয়ে আছে, সেটাতে আমার শক্ত করে দেবে রসগোল্লাগুলোকে, ওই জন্য আমি যাই হোক এবার দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি এলাচ, একটু সেন্টের জন্য, ফ্লেভারটা আসবে, এলাচের একটা ফ্লেভার যে ছানার সাথে যায় সেটা খুব ভালো যায় চিনির সেরার সাথে। এবার আমি ছোটো এলাচগুলোকে ছোটো করে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। এইভাবে আমি ওইখান থেকে একটু একটু ছোটো ছোটো কাজগুলো আমি শিখেছিলাম, যে বাড়িতে কী কী জিনিস তৈরি করা যায়, কারণ ওখানে তো অনেকটা দূরে দোকান, কারণ দোকান থেকে কোনো কিছু এনে খাওয়ানো সম্ভব হতো না, সব কিছু হাতেই তৈরি করতে হতো। ওই জন্য আমি এই ছোটো ছোটো জিনিসগুলোকে হাতে তৈরি করা শিখে নিয়েছিলাম। তা আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম এই গল্পটা। আপনাদের গল্পটা কেমন লাগে? যদি আপনার কাছে এরকম গল্প থাকে আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন, শুনতে খুব ভালো লাগে। তো প্রেশার কুকারের সমস্ত বলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি প্রেশার কুকারের মুখটা আটকে আমি ঠিক একটা সিটি দেবো। একদম 5 মিনিটের থেকেও কম সময়ে যে রসগোল্লা নামতে পারে। আপনি যদি বাড়িতে কোনো গেস্ট আসে তার সাথে দুটো গল্প করতে হতে আপনার, কিন্তু যদি ছানা বাড়িতে তৈরি থাকে একদম 5 মিনিটের মধ্যে আপনি সার্ভ করতে পারবেন আপনার মানে গেস্টকে, আপনি রসগোল্লা গরম গরম রসগোল্লা খাওয়াতে পারবেন। এর থেকে আনন্দের কিছু নেই। তো এদিকে আমি তো সিটি প্রেশার করে ঢাকনাটা যেহেতু লাগিয়ে দিয়েছি, আমার রসগোল্লা রেডি হয়ে নেমে গেল। একটা সিটি দিয়েই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। যদি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে একটু করে দেখবেন। আর সত্যি কথা বলতে কি ভীষণই ভালো লাগে, ভীষণই আনন্দ লাগে। এত চটপট করে চটজলদি রসগোল্লা হতে পারে সেটা আমিও কখনো ভেবে দেখিনি। যা হোক করে আমার 8টা রসগোল্লা হয়ে গেছে, আমার মেম্বারের জন্য একদম ঠিকঠাক রসগোল্লা হয়ে গেছে। তো এবারে আমাদের খাওয়ার পালা। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমাকে এইভাবে সহযোগিতা করে আমার চ্যানেলটিকে সাথে রাখবেন। নমস্কার।